2025 সালের দুর্গাপুজোয় করে এসেছি সদ্য সমাপ্ত হরিদ্বার ঋষিকেশ মুসৌরি ট্যুর। কিন্তু ট্রাভেল ব্লগার বলে কথা, তাই কালী পুজোতেও একটা ট্যুর না হলে 16 কলা পূর্ণ হচ্ছিল না। আর যেমন ভাবা তেমনই কাজ। চটপট ঠিক করে ফেললাম কালী পুজোর সময় একটা মন্দারমণি ট্রিপ হলে কিন্তু মন্দ হয় না। তাই ঝটপট প্ল্যান করে বেরিয়ে পড়লাম দুদিনের একটা ছোট্ট মন্দারমণি ট্রিপের উদ্দেশ্যে। আর এবারে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আরও 4 জন। কারা তারা? চলুন পরিচয় করে নেওয়া যাক। নাইটি মাউসের উপর পড়ে আছে, মাউস খুঁজে পাচ্ছি না নাইটির তলায় মাউস। এ হলো আমার বন্ধু শুভদীপ। মজার মজার কথা বলে সবাইকে হাসাতে এক্সপার্ট। সেন্স অফ হিউমার বেশ ভালো। আমার সাথে বন্ধুত্ব 2013 সাল থেকে, এবং সেটা এখন বেশ ক্লোজ। ইনি হলেন প্রিয়া দেবী, শুভদীপের ওয়াইফ, আর তার সাথে আমাদেরও এখন ক্লোজ ফ্রেন্ড। ইন্টেলিজেন্ট এবং এনার্জিতে ভরপুর, তবে মাঝে মাঝে সিরিয়াস কথার মাঝে সামান্য একটু খেই হারিয়ে ফেলেন, তাই আমি একটু সামান্য পেছনে লাগি আর কি। এ হলো শুভদীপ প্রিয়ার বড় মেয়ে স্থিতি, আমরা ডাকি গুবলি বলে। ও একটু শান্ত স্বভাবের। আর ইনি হলেন বিচ্ছু নাম্বার 1 স্মৃতি, আমরা ডাকি পুবলি বলে। কতটা বিচ্ছু অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায়। আর এই হলাম আমরা, আপনাদের হোস্ট। নতুন করে আশা করি পরিচয় দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কি বলছেন? দিয়েই দেব? ঠিক আছে, তাহলে চলুন যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে একটু জানিয়ে দিই আমাদের পরিচয়টিও। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস। আর আমি আপনাদের হোস্ট সায়নী। আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আর আমাদের এই 6 জনের গ্রুপ নিয়েই গত 18ই অক্টোবর শনিবার আমরা শুরু করলাম এক ছোট্ট মন্দারমণি ট্যুর। প্রতিবারের মতন এবারেও জার্নি স্টার্ট করার পর আমরা প্রথম গিয়ে দাঁড়ালাম কোলাঘাটে ব্রেকফাস্ট করার জন্য। একটা নতুন দিনে আমাদের একটা নতুন আবার ব্লগ শুরু হতে চলেছে। এবারে কিন্তু আমরা মন্দারমণি যাচ্ছি। আর এবারে ব্লগটা একটা স্পেশালিটি হচ্ছে, এই ব্লগটা আমরা যাদের সাথে করছি তাদের সাথে কিন্তু আমরা আমাদের প্রথম ব্লগটা স্টার্ট করেছিলাম 2000 সেই ট্রিপে। সেটা ছিল পুরী ট্রিপ। তখন কিন্তু ওরা আমাদের সাথেই ছিল। আমার বন্ধু হচ্ছে শুভদীপ আর হচ্ছে প্রিয়া, আর এরা হচ্ছে তাদের দুটো ছানাপোনা। 2020 সাল 2020-তে ছিল সেটা। তো তারপরে তো 2 বছর আমরা ওয়েট করেছিলাম। তখন একজন ছিল আর একজন ছিল না, ছিল। আচ্ছা, তো সেই বছর আমরা প্রথম স্টার্ট করেছিলাম, ওরাও ছিল আমাদের সাথে। আমরা তখন যাচ্ছিলাম পুরীতে, তখন ছিল কোভিডের সময়। আর এখন আজকে 2025, আজকে হচ্ছে 18 তারিখ, 18ই অক্টোবর। তো আমরা এখন এসছি কোলাঘাটে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা আসি, এই হোটেলটাতেই আমরা আসি জেনারেলি। এই হোটেল হচ্ছে আনন্দ, এখানে কোলাঘাটের পাশে একদম। তো এখানে আমরা এখন একটু ব্রেকফাস্টটা করব, করে আবার তারপর আমরা যাব মন্দারমণির দিকে। কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম পুরি সবজি, মশালা ধোসা এবং চিজ চিকেন স্যান্ডউইচ। প্রতিবারের মতন এবারেও খাবারের স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল। এই কারণেই দীঘা বা মন্দারমণি যাওয়ার সময় আমরা এই রেস্টুরেন্টে খাবার জন্য দাঁড়াই। ওকে জিজ্ঞাসা করছে কি খাবে, আর ও বলছে না না আমি এক পিসই খাবো। যেভাবে পাঁচা উঁচু করে এগিয়ে আসছে তাতে মনে হচ্ছে কিছুই তেমন বলার নেই। দেখলাম সকালবেলা সব লোকজন বিশাল সেজে গুজে বেরিয়েছে। মন্দারমণি যাওয়া হচ্ছে না শুটিংয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, ওভারঅল এখন পর্যন্ত খুব মজা হয়েছে, খুবই হাসি পাচ্ছে লোকজন। কি দেখো আমাকে দেখে বলছে এই জুতোটা পরে এসেছি দেখে, ও বলছে কালো ইঁটে রং করে। এই হাসি চলতে থাকবে আগামী 2 দিন, দেখা যাক। তারপরে আরও অনেক কিছু বলার আছে,
সেগুলো নয় রাতেই বলবো। ব্রেকফাস্ট পর্ব শেষ। এবার আমরা আবার চলতে থাকলাম মন্দারমণির দিকে। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 160 কিলোমিটার। এখনও 50 কিলোমিটার এসেছি, তাই যেতে হবে প্রায় আরও 110 কিলোমিটার মতন। ও হচ্ছে কি বলতো, বাড়িতে যত ফটো রাস্তায় বেরোলে ভ্যাবলা। ঠিক কথা বলেছে। যখন আমরা শাহরুখ সঙ্গে বেরোই, তাকে যখন দেখি যে ইটের পাদানি পরে রাস্তায় হাঁটছে, ইটের পাদানি, এইসব ইটের পাদানি আমরা যারা জেনারেলি দেখেছি বাড়ি ঘর রাস্তাঘাট তৈরি হয়, সেটাতে আবার কালো রং করে ওপরে বেল্ট মারিয়ে যদি পরা যায়, এরম ইনোভেটিভ আইডিয়া আমি দেখলে জেনারেলি লোক ভ্যাবলাই হয়ে যায়। যেমন আমরা ইটের এত যে ভ্যারাইটিস অফ ইউজ সেটা আমরা জানতাম না, যে এই যে আমরা জানছি যে শেখার কোনো বয়স নেই, সেটা দেখলেও এইগুলো দেখে বিশ্বাস করা যায়। আর এই যে আরেকজন ভদ্রমহিলা ললিপপ ফিঙ্গার এই শেপগুলোর বাইরে বেরোতে পারে না, সমস্যা হচ্ছে এইটাই। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। দেখা যাক আমরা কত कहीं धूप এক্সাইটিং একটা ট্যুর বানাতে পারি। মাথা আমারও ঠুকে দেবেন আর আমিও ঠুকবো। এই যে আমার কন্যারা সব ঘুমিয়ে পড়েছে, আধা ঘুমন্ত। ও তুমি জেগে আছো না? সরি সরি। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। যেমন ভাবে খোলে তুমি ড্রেস চেঞ্জ করছো, সেই ড্রেসটা চেঞ্জ করে সেই ড্রেসটা তো যেখানে থাকে সেখানে রেখে আসবে। আরেকজন নাইটি চেঞ্জ করে এমন নাইটিটা ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেয়, নাইটি মাউসের ওপর পড়ে আছে, মাউস খুঁজে পাচ্ছি না, নাইটির তলায় কোথায় মাউস চলে যায়। ঘর পুরো অগোছালো করে দুজনকে। পরিষ্কার যখন সন্তুষ্ট হচ্ছে না, এমন নোংরা করবো খাটা পায়খানা করে দেবো। অফ করে দিয়েছি তো, আমি তো সেকেন্ড রেকর্ডিং করছি না, আমরা তো রেকর্ডিং অফ করে দিয়ে আমি আবার নতুন একটা রেকর্ডিং স্টার্ট করেছি। আমি ভাবছি রেকর্ডিং অফ করতে বলছো আমাদেরটা। না হ্যাঁ, কি কেন শুনবো কেন? সব থেকে বড় কথা, না না, ও সব দোষ আমাদের আর ডাবটা ভালো আছে, বেশ মিষ্টি আছে, ঠান্ডা ঠান্ডা, বেশ রিফ্রেশিং লাগলো। হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ডাব পয়েন্ট। যখনই আমরা দীঘা বা মন্দারমণির দিকে যাই, এইখানে এই জায়গাটা হচ্ছে ডাব পয়েন্ট। এই জায়গাটা, এইখানটা আমরা সবসময় দাঁড়াই, মন্দারমণিতে যাই বা দীঘা যাই, সবাই এখানেই ডাব খাই। আর আমরা যখনই আসি এই বৌদির কাছ থেকে কিন্তু ডাব খাই। এই যে এইখানে দাঁড়িয়ে আছে। তোদের কেমন লাগছে ডাব খেতে? ভাল লাগছে? কতটা ভাল লাগছে? ডাব খাওয়ার পরে কিন্তু ডাবের শাঁসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, যদি পাতলা শাঁস হয়। আর কেউ কেউ লোক রাস্তা থেকে কুড়িয়ে খেয়ে নেয়। আর আমরা সবসময় যখনই আসি এই দিদির কাছ থেকে, এই বৌদির কাছ থেকেই কিন্তু আমরা ডাব খাই। তো আপনারাও এখানে এলে এই বৌদির কাছ থেকে ডাব ট্রাই করতে পারেন, ভালো কিন্তু ডাবগুলো। এই বৌদি একটা প্লাস পয়েন্ট আছে, ভরেও দেয় শেষ হলে, যদিও দাম কমায় না একটুও। সায়নী আর প্রিয়া দুজনেই ডাবের শ্বাস বেশি খেতে পারবে না বলছিল, এই অবধি তো বুঝলাম। কিন্তু ডাবের শ্বাস কম করার জন্য যে কাজটা এবারে করলো, সেটার মানে আপনারা কিছু বুঝতে পারলেন কি? আমি তো পারিনি। না, আমি আর খেতে পাচ্ছি না, দেখো। ডাব খাওয়া হয়ে গেলে আবার আমরা রওনা দিলাম মন্দারমণির দিকে।
এবং আর ঘণ্টাখানেক ড্রাইভ করার পরই আমরা চলে এলাম মন্দারমণিতে আমাদের গন্তব্য, যার নাম প্রশান্ত বিচ রিসর্ট। প্রশান্ত বিচ রিসর্টের আউটসাইডের ভিউটা, এখানে একটা পুল আছে, এখানে রুমগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। আমাদের রুমটা ওই দিকে, কিন্তু একটাই অসুবিধা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বিচের যে বিচ ফ্রন্টটা সেখানে কিন্তু সব ঝুপড়ি দোকানগুলো করে কিন্তু ভিউটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে কারণে এখানের যে সমুদ্রের ভিউটা এই অবধি কিন্তু না এলে, মানে একদম সামনে অবধি না গেলে কিন্তু এই বিচের ভিউটা কিন্তু দেখা যাচ্ছে না এখানে। তো এটা কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, কারণ এখানে পুরোটাই কিন্তু এই যে দোকান ঝুপড়ি যে দোকানগুলো দেখুন সেগুলো কিন্তু হয়ে রয়েছে, যার ফলে এখানে ভিউটা কিন্তু সামনের পুরোটাই নষ্ট হয়ে গেছে। আদারওয়াইজ এমনি হোটেলটা কিন্তু খারাপ না, হোটেলের অল ওভার লোকেশনটা খারাপ না, ভালোই। এখানে পুলটাও বেশ সুন্দর, আর এই পার্কিংয়ের জায়গা। এই ছিল আমাদের রুম। আমরা বুক করেছিলাম একটি ডিলাক্স ডবল বেডরুম এবং আরেকটি প্রিমিয়াম ট্রিপল বেডরুম। এটি আমাদের রুম ছিল। রুমগুলি বেশ স্পেসিয়াস এবং রুমের বাথরুম বা ওয়াশরুমটিও বেশ বড় ছিল। সাথে গিজার, ওয়াটার হিটার, হেয়ার ড্রায়ার এবং বাথটব ফিটিংসও ছিল। রুমটি বেশ বড় ছিল এবং রুমের ভিতর একটি কিং সাইজ বেড, একটি টিভি, মিনি ফ্রিজ, ওয়ার্কিং টেবিল এবং একটি সুন্দর সোফাও রাখা ছিল। সাথে একটি টি টেবিল এবং দুটি বেডসাইড টেবিলও ছিল এবং টি টেবিলের ওপর টিস্যু পেপারও রাখা ছিল। এছাড়াও ইলেকট্রিক কেটেল এবং টি কফি কিট ও টয়লেটরিজ তো ছিলই। সাথে ছিল এই ব্যালকনি থেকে সি ভিউ। বলো সন্ধ্যেবেলাটা কি বলবো? আমরা এখন খাবার লাঞ্চে এসেছি। আমাদের মেনু হচ্ছে বাটার নান, চিকেন ভর্তা, আরও আছে পমফ্রেট থালি, চিকেনও বলা হয়েছে, আলু পোস্ত, ফাটাফাটি ব্যাপার, ডাল। দেখা যাক, এখন পেট পুজো হবে আর কি। প্রশান্ত বিচ রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। তা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এইগুলো হচ্ছে আমরা অর্ডার করেছি একটা ভাত, এখানে অর্ডার করেছিলাম একটা পমফ্রেট, সর্ষে পমফ্রেট, একটা চিকেন আছে, আর ওরা প্রিয়া আর শুভদীপ অর্ডার করেছে হচ্ছে, কি অর্ডার করেছো তোমরা? বাটার নান, আর ওখানে কি অর্ডার করেছো? চিকেন ভর্তা। আর বিরিয়ানিটা তোমরা খেয়ে নিয়েছো, বিরিয়ানিটা বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তো বাকি আমরা এখন বাকিটা খাবো, খেয়ে দেখি কেমন লাগে খাবারটা। খাওয়া দাওয়ার পর এখন বিকেল। সূর্যটা তখন ধীরে ধীরে নেমে যাচ্ছে সমুদ্রের বুকে। আকাশটা রাঙা কমলা আর গোলাপি আলোয় ভরে উঠেছে। মন্দারমণির এই বিকেলটা যেন অন্যরকম এক শান্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আর আমি, সায়নী, শুভদীপ আর প্রিয়া সবাই মিলে নেমে পড়েছি পুলে। ওদিকে বাচ্চাগুলোও খেলছে। জলের আনন্দে সবাই যেন ভেসে গেছে। হাসির ফোয়ারা, জল ছেটানো আর সূর্যের শেষ আলোয় ঝলমলে মুখগুলো, মনে হচ্ছিল সময়টা থেমে যাক, এই মুহূর্তটা যেন চিরকাল থেকে যায়। কখনো পুলের ধারে আড্ডা, আবার কখনো বা হঠাৎ জল ছুড়ে দেওয়া। একসাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো জীবনের আসল সুখ। মন্দারমণির এই সন্ধেটা থাকবে আমাদের মনে, স্মৃতির পাতায় চিরদিনের জন্য। এই জলটা কত সামনে চলে এসছে, তবে এই অমাবস্যা কোটাল তো আরো ভালো ঢেউ দেখা যাবে। এখন স্নানটা করতে পারলে ভালো। এখন তাই তো নামিয়ে দাও নাকি? নামবে? কোথায় নামবো? নামিয়ে দেবো যারা হাফ প্যান্ট পরে এসেছে। একদম সামনেই বিচ, জাস্ট আমরা 100 মিটার মতন, 100 মিটার না 50 মিটার মতন হেঁটে আসার পরে এই হচ্ছে সমুদ্র, সমুদ্রের নাইট ভিউ। সাউন্ড হচ্ছে অ্যাজ ইট ইজ, সমুদ্রের সাউন্ড যেরকম অলওয়েজ ভালো লাগে। একটা মানে খান খান করে দেওয়া শব্দ, নিঃশব্দতাকে ভেঙে শো শো শব্দ, যেটা শুনলেই বেশ মন ভালো হয়ে যায় সবার। এই কারণেই সমুদ্রে আসে সবাই। সন্ধেবেলা এখন আমরা এসেছি একটু স্ন্যাক্স এইসব খাওয়ার জন্য সমুদ্রের পাড়ে। এই যে সমুদ্র,
গর্জন করছে, সমুদ্রের গর্জন শুনতে যে ভালোই লাগছে, খারাপ লাগছে না। মন্দারমণি সমুদ্রের গর্জন, এই কারণেই মাঝে মাঝে আমরা সমুদ্রের পাড়ে চলে আসি সমুদ্রের গর্জন শুনতে, মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। আর সবাই এসছে আমাদের সাথে, এই যে বসে আছে। কিছু বলবে তুমি? নমস্কার। আমার অ্যাকচুয়ালি ডাক্তার বলেছে 7টার পরে বেশি কথা না বলতে। 7টার পরে মানে 7টার পরে কথা বললে কি হবে তোমার? 7টার পরে শরীর খারাপ হয় তো, আবার 10টার পরে কথা বলতে পারবো। তো সুতরাং আমার এই মুহূর্তের জন্য 3 ঘন্টার একটা ব্রেক থাক। মানে মৌনব্রত নিয়েছো তুমি? হ্যাঁ, 10টার পরে কথা বলতে বলতে তোমার ক্যামেরা শেষ হয়ে যাবে। আমরা এখন ওটা মন্দারমণি সামনে নাও, হাতের সামনে নাও। সকাল থেকে 20 বার জানো মন্দারমণিতে এসছে, এখন বলছে আমরা এখন মন্দারমণির মন্দারমণির সি আসতে বিচে বলেছে। সকাল থেকে আসতে পারিনি, কারণ প্রচুর রোদ ছিল আর আমরা সুইমিং পুলে গিয়েছিলাম। এখন সি বিচে এই সমুদ্রের গর্জন দারুণ লাগছে, দারুণ রিফ্রেশিং। আর এখন আমরা কিছু স্ন্যাক্স খাবো, দেখি কি পাওয়া যায়। বিচের ধারে স্ন্যাক্স যা কিছু এখানকার ফেমাস, কাঁকড়া খাবো, চিকেন কষা খাবো, চিকেন পকোড়া খাবো, ভ্যারাইটিস জিনিস। আর সাথে দেখি আর কিছু রিফ্রেশিং খাওয়া যায় কিনা। তো আপনারা এই ঝাল মটর চিপস নিয়ে বসেছেন? এইসব আমরা খাই না, সাবস্ট্যান্ডার্ড জিনিসপত্র। এই যে আমরা এই বিচের ধারে কি সুন্দর একটা সাজানো আছে কালারফুল লাইটস দিয়ে, বাচ্চাদেরও ভালো লাগবে, ওরা বসে আছে চিপস খাচ্ছে, আমরাও হাওয়া, সমুদ্রে খুব সুন্দর হাওয়া এনজয় করছি। আর এটা অমাবস্যা আছে আজকে, এটা হচ্ছে মানে কালী পুজোর যে অমাবস্যা সেই অমাবস্যা। কোটাল একটা আছে শুনছি যে হ্যাঁ, একটু বাদেই বলছে যে জলটা নাকি একদম এই স্যাকের ভিতরে অবধি চলে আসে, মানে সমুদ্রের জল পায়ে লাগবে সেরকম একটা। হ্যাঁ, জলটা পায়ে লাগবে, বেশ ভালো লাগে ওই ফিলিংসটা। জল পায়ে লাগলে ভাসে, ওড়ে না। কি হয়েছে? কি জল পায়ে লাগলে ভাসতে হয়, ভাসতে হয়, ভাসতে হয়, ভাসতে হয়। জল পায়ে লাগলে কি উড়ে যায়? জল পায়ে লাগলে ভাসে, ভাসেন। আমরা এখন একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি, সমুদ্রটাকে একদম কাছ থেকে দেখতে এবং শুনতে। গর্জনটা দারুণ শান্তির পরিবেশ, এই জন্যই এত দূর আর মন্দারমণি বা সমুদ্রের কাছে ছুটে আসা। আমার মন না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই শান্তি তারপরে ভুলে গেছি তো, ওই জন্য। যাই হোক, এখন আমরা সন্ধেটা উপভোগ করি। সমুদ্রের জলটা পায়ের কাছে অবধি আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এখানে থাকবো, আনন্দ করব এবং তারপরে আমরা ফিরে যাব হোটেলে। আর এরপর আমরা সন্ধেবেলায় বিচে বেশ কিছুক্ষণ মজা করে ফিরে গেলাম হোটেলের রুমে। আর হোটেলে এসে শুরু হলো আরও মজা। উদ্দেশ্য একটাই, এই মুহূর্তটাকে যতটা পারা যায় উপভোগ করা। আমরা একসাথে থাকলে করিও তাই। বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে, ও বৃষ্টি ভেজে বৃষ্টিতে, সৃষ্টি খোঁজে সৃষ্টিতে, সাবাস। বৃষ্টি ভেজে বৃষ্টিতে, সৃষ্টি ছাড়া সৃষ্টিতে, ও ছবি জানি না কেন সে কাজে। বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। হাসি, আড্ডা, খাওয়া দাওয়া, গান, মস্তি, এই সব নিয়েই আজকের দিনটা মন্দারমণিতে অসাধারণ এক স্মৃতিমধুর ট্যুর হয়ে থাকবে, এটা গ্যারান্টি দিয়েই বলতে পারি। অন্তত এমন একটা ট্যুর যেটা বাড়ি ফিরে গিয়ে মনে রাখতে চাইবো আমরা সবাই, মানে আমরা 4 জনই, এবং সাথে এই ছোট্ট নিষ্পাপ শিশু দুটিও। দেখো চোখে চোখে সরষে ফুল, করুক মাথা ঝিম ঝিম,
লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19 রোদ ছিল, ভাবছিলাম বোধহয় এসে এখানে কিছুই সেভাবে এনজয় করতে পারবো না, বিচে তো নামতেই পারবো না, রুম থেকেও হয়তো বেরোতে পারবো না। বাট এখানে আসার পরে টোটালি ওয়েদার চেঞ্জ, পুরো মেঘলা একটা ওয়েদার হয়ে আছে, দুর্দান্ত একটা ওয়েদার। আর মন্দারমণি কিন্তু অন্যান্য উইকেন্ডের থেকে তুলনামূলক অনেক ফাঁকা, কারণ কালী পুজোর জন্য হতে পারে এখানে লোকজন কম আছে। দিওয়ালি, কালী পুজো লোকজন, ইগনোর মাই ডিয়ার, দিওয়ালি, কালী পুজো এইসব লোকজন একটু বাড়িতেই হয়তো কাটায়। এবং মেঘ ডাকছে, আমি জানি না শোনা যাচ্ছে কিনা মাইকটাতে, বৃষ্টিও হয়তো এক্ষুনি চলে আসবে, মানে গুড়গুড় করে মেঘ ডাকছে, বৃষ্টি হলে তো পুরো জমে যাবে ব্যাপারটা। আর এভাবেই দুটো দিন দারুণ আনন্দে কাটিয়ে আমরা মন্দারমণির প্রশান্ত বিচ রিসর্ট থেকে বিদায় নিলাম এবারের মতন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টিংলু টংলু। চলো আমরা সবাই চলে যাচ্ছি, কিছুটা বলে দাও। এইবারের জন্য শেষ, আবার নেক্সট ট্যুরের অপেক্ষা। ভালো ঘুরলাম, লাস্ট একবার সমুদ্রটা দেখতে এসেছি, দেখে টাটা। টাটা মামা। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস, আর আমি আপনাদের হোস্ট সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই, আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।